একটা মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্ব দিয়েছেন সেই মিছিলে। এবার সেই মিছিলে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য গানও লিখে ফেলেছেন এসআইআর নিয়ে, তার বিরোধিতা করে, প্রতিবাদ করে সেই গানও বাজানো হয়েছে, হাঁটা হয়েছে। তারপর মঞ্চের ওপরে মোটামুটি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছড়াও কেটেছেন এবং 1 ঘন্টা যে বক্তব্য তিনি রেখেছেন, মূল বক্তব্যটা কি, মানে পয়েন্টটা কি 1 ঘন্টা কথা বলার, সবটা শোনার পরে এই প্রশ্নটা তারপরেও আপনার মাথায় আসতে পারে। ফান্ডামেন্টালি যেটা বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল, এই যে প্রতিবাদ, এর কারণটা কি, মিছিলের শিরোনামটা কি, সেটা হচ্ছে এসআইআর মানছি না, মানব না। যেটা বলাতে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কিচ্ছু যায় আসে না, কারণ এসআইআর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে শুরু করে দিয়েছেন এবং এই কথা আগেও আমরা বলেছিলাম যে এসআইআর আটকানোর ক্ষমতা কারোরই নেই, এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া, এটা শুরু হয়ে গেছে। কাজেই এখন মানছি না, মানব না বলতে পারেন কেউ, কিন্তু তাতে খুব একটা লাভ কিছু নেই। একইভাবে আপনারা জানেন শুভেন্দু অধিকারী আজ একটি মিছিল করেছেন এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পাল্টা কর্মসূচি হিসেবে এই মিছিলটা সামনে রাখা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর মিছিলের বক্তব্য হচ্ছে এসআইআর করতেই হবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই হবে, এসআইআর করতেই হবে। আবারও একইভাবে এই মুহূর্তে এসআইআর মানছি না, মানব নাটা যেভাবে বললে কিছুই যায় আসে না, তেমনই এসআইআর করতেই হবে বললেও কিছু যায় আসে না, কারণ এসআইআর অলরেডি হচ্ছে।